আমাদেরই একজন কণ্ঠস্বর গতকালকে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আমরা কেন চিনি, কিসের জন্য চিনি? দেখতে অনেক স্মার্ট, সাকিব খান, শাহরুখ খান, নাকি হচ্ছে ধরেন বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী? কেন চিনি? তার বক্তব্যের জন্য, তার কথার জন্য, রাইট? সো আমরা আল্লাহর কাছে দোয়া করছি, উসমান হাদিকে আল্লাহ আপনি আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা চাই যে বাংলাদেশে আর কোনো উসমানের গায়ে গুলি না ঢুকুক। এই উসমানকে পুরো বাংলাদেশ চিনে শুধুমাত্র তার বক্তব্যের কারণে, তাই না? আমাদেরই তো, তার মানে কি আমরা যারা কথা বলি, আমরা যারা বিতর্ক করি, সে তো আমাদের কমিউনিটির লোক, রাইট? ওকে, আমরা দোয়া করছি আজকের এই আয়োজনের শুরুতেই একদম তার জন্য আমরা দোয়া করছি রাব্বুল আলামিন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিই, কারণ এই ধরনের রাজনীতিবিদ বাংলাদেশে প্রয়োজন আছে কি নাই? বাংলাদেশে আমরা দেখে আসছি 54 বছর ধরে আমাদের রাজনীতিবিদরা ভোটের আগে থাকে হচ্ছে কলা গাছ, পরে হয়ে যায় তাল গাছ, রাইট? আমাদের অনেক রাজনীতিবিদ ছিল, এক সময় ছিল আরেক রাজনীতিবিদের ড্রাইভার, এখন সে হাজার কোটি টাকার মালিক, তাই না? সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু উসমানরা কথা বলেছেন। আর সেই জন্যই বাংলাদেশের যে স্টাবলিশমেন্ট, বাংলাদেশের যে সংস্কৃতি, ওই সংস্কৃতি ওদেরকে উঠতে দিতে চায় না, ঠিক না বলেন? বাট আজকের এই বিতর্ক উৎসব থেকে আমরা এই প্রতিবাদটা জানিয়ে রাখলাম। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে অ্যারেস্ট করেছে, বাট আমরা চাই যে এদের মূল হোতা কারা, তাদেরকেও জাতির সামনে নিয়ে আসা হোক, চাই তো ইনশাল্লাহ? ওকে, সো আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে আসি। যেহেতু আজকে আমাদের বিতর্ক, জীবনের প্রথম বক্তৃতা দেব আজকে, প্রথম বিতর্ক করব কারা? ওকে, কয় গ্লাস পানি খাইছো? পানি খাইছো কয় গ্লাস? 2004 সালে আমি ক্লাস 9-এ পড়ি। সো 9-এ থাকা অবস্থায় নর্মালি ফার্স্ট বয় যারা থাকে ক্লাসের, তাদের কিছু দায়িত্ব থাকে, ওই দায়িত্বের জন্য সে যোগ্য হোক বা না হোক, তাকে ওই দায়িত্ব পালন করতে হয়। তা আমার এক শিক্ষিকা, আমার এক ম্যাডাম, ওনার হচ্ছে বিদায় অনুষ্ঠান। আমি তখন কোন ক্লাসে পড়ি? ক্লাস 9-এ পড়ি। তো বিদায় অনুষ্ঠান, এখন স্বাভাবিকভাবে যেহেতু আমি ক্লাস 9-এ প্রথম, মানে রোল নাম্বার 1, সো বিদায়ের যে মানপত্র, এটা আমাকে তেলাওয়াত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমাদের তো ওই সময় 2004 সালের ঘটনা, ওই সময় তো ChatGPT ছিল না, ওই সময় তো OpenAI ছিল না, ওই সময় তো জিমিনি ছিল না, ওই সময় তো গুগল ছিল, কিন্তু কেমনে টিপতে হয়ে গেলো জানতাম না, বা মোবাইলই তো ছিল না, স্মার্টফোনই তো ছিল না। তো দেন বাংলা ব্যাকরণের অনেকগুলো বই ছিল ওই বড় ভাইদের, ওই একটা বই নিয়ে আসলাম, এসে হচ্ছে ওখান থেকে একটা মানপত্র খুব সুন্দর করে লিখলাম, লিখে হচ্ছে ওই যে ফটোকপির দোকানে গিয়ে ল্যামিনেটিং করে খুব সুন্দর করে তেলাওয়াত করবো। কার সামনে? কার সামনে? আমার ম্যাডাম চলে যাবে। সো ম্যাডামের প্রতি তো এমনি আমাদের একটু বেশি দরদ থাকে, সিম্পেথি থাকে, কারণ শিক্ষকরা তো বেশি বকাঝকা করে, বাট ম্যাডাম তো একটু আদর স্নেহ করে মাঝে মধ্যে। অ্যান্ড দেন মানপত্র তেলাওয়াত করতে উঠলাম। সো তেলাওয়াত শুরু হচ্ছে, প্রিয় ম্যাডাম আপনি চলে যাবেন, আপনি অনেক ভালো ছিলেন, থাকে না? মানপত্র তেলাওয়াত পড়ছি না আমরা। সো দেন একটু 2-3 মিনিট যাওয়ার পরে তো আমার অবস্থা খুবই খারাপ, আমি ভয়ানক কান্না করতেছি। জীবনে প্রথম মানপত্র তেলাওয়াত করতে উঠছি, আমি ভয়ে প্রচণ্ড কান্না করতেছি, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তা আমি একটু ডান দিকে তাকাই, দেখি যে ম্যাডামও প্রচুর কান্না করতেছে। হ্যান দেন আরও যারা হেড স্যার সহ আরও যারা ছিলেন সবাই কান্না করতেছে, এবং একটু পরে দেখি যে আমার চোখের সামনে যারা আপনারা বসে আছেন তারাও কান্না করতেছে। মানপত্র তেলাওয়াত শেষ, আমি তো ভয়ে কাঁদতেছি, জীবনে প্রথম বক্তৃতা সবার সামনে, বাট সবাই মনে করছে যে মানপত্র তেলাওয়াত এত চমৎকার হয়েছে, আবেগে সবাই কান্দি ফেলছে। সো তার মানে হচ্ছে বক্তৃতা দেও এমনভাবে দিতে হবে, তুমি ভয় পাচ্ছ বা পাচ্ছ না এটা জনগণকে বুঝতে দেওয়া যাবে না, রাইট? তুমি ভুল বলো, যাই বলো, এত কনফিডেন্টলি বলবা যে তোমারটাই রাইট। ওকে, সো আমি আমার এই ছোট্ট গল্পটা আমি শেয়ার করলাম, এন্ড দেন আমি তোমাদেরকে বলবো যে বিতর্ক করলে ভবিষ্যতে কি হওয়া যায়। আমরা আমাদের উসমানের কথা বলছি, তুমি চিন্তা করে দেখো যে এক